আগে মোড়ল মশাই, আমি ভেতরে আসতে পারি? আরে শ্যামল, হ্যাঁ এসো এসো, ভেতরে এসো। তা আমার টাকাটা এনেছো তো? অনেক দিন থেকেই তো টাকাটা দিচ্ছ না। এই যে কর্তাবাবু, আপনার পুরো টাকাটাই এনেছি। আগের মাসে দিতে পারিনি ব্যক্তিগত কিছু সমস্যার জন্য। আপনাকে তো জানিয়েছিলাম। হ্যাঁ জানিয়েছিলে। তাও আমি একবার খোঁজ খবর নিয়েছিলাম। তবে এবার পুরো টাকাটা দিচ্ছ তো? এই যে কর্তাবাবু, আপনার পুরো টাকা। আর একটা টাকাও ধার বাকি রইলো না। আচ্ছা আচ্ছা, ভালোই করেছো, তোমার সুদ বেঁচে গেল। যত দিনের জন্য টাকা ঝুলিয়ে রাখবে ততই দিতে হবে। সবকিছু জেনেই যে টাকা ধার নিতে হয়। আমরা তো মধ্যবিত্ত মানুষ, হাতে বেশি টাকা পয়সা থাকে না। প্রয়োজন হলে ধার দেনা নেওয়া ছাড়া কোনো উপায় নেই। দাঁড়াও, একটু ভালো করে টাকাটা গুনে নেই। অনেক টাকার ব্যাপার। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, আপনি ধীরে সুস্থে টাকা গুনে নিন। তবে আমি বাড়িতে 5 বার গুনে নিয়ে এসেছি। হ্যাঁ, টাকা ঠিকঠাকই আছে। তুমি বিশ্বাসযোগ্য লোক, পরে যদি কোনোদিন টাকা লাগে নিয়ে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, বলবো কেমন। এই এই এই, এখানে পড়ে পড়ে মরার মতো ঘুমোচ্ছ কেন? হ্যাঁ, কাজকর্মে যাওয়া লাগবে না নাকি? বউ, এই সকাল সকাল কানের মাথা খাস না তো। সারা জীবন তো কাজ করে গেলাম, একটু শান্তি তো আর দিলি না। এখন আমাকে একটু ঘুমাতে দে। ও মা, বলে কি গো, তুমি আবার কাজ করলে কবে? আমাকে বাড়িতে আনার পর থেকে তো বসে বসে খাচ্ছ। ওই ভূত ভবিষ্যতে দু একদিন কাজে যাও। আর এমন ভাবে বলছো কেন? তুমি রোজগার করে আমাকে খাওয়াচ্ছ। না, তোকে নিয়ে আমি আর পারি না। বললাম সকাল সকাল ঝগড়া করবার কোনো ইচ্ছে নেই তোর সাথে আমার। যত সব। বউ, যা, যেখানে যাচ্ছিলি সেখানে যা, আমাকে একটু ঘুমাতে দে। না না না, ঘুমোলে চলবে না। উঠে চুপচাপ কাজে যাও বলছি। ওহ, কি অশান্তি, কি অশান্তি। এই গরমের মধ্যে কি কেউ কাজ করে নাকি? কেন, আমি কাজে যাচ্ছি না? আমি কি কাজ করি না? এই, তোর কাজ আর আমার কাজ কি এক রে? তুই তো মানুষের বাড়ির মধ্যে ঠান্ডা জায়গায় কাজ করিস, আর আমাদের তো রোদে পুড়ে পুড়ে কাজ করতে হয়। বুঝতে পেরেছি, তুমি আজ কিছুতেই কাজে যাবে না, তাই তো? তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নেই। গিন্নি, তুমি তোমার কাজকর্ম করে নিও। হ্যাঁ, দুপুরে ফিরবো, দোকানে গেলাম আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক। 3 days later. গ্রামে সুমন এবং রোহান নামের দুটি ছেলে ছিল। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে স্কুল যেত এবং বিকেলে খেলা করতো। পর তারা দুজন একদিন বিকেলবেলা খেলা করছিল। তারপরে রোহান বলে উঠলো, চ ভাই যাবি বাগানে খেলতে। তারপরে তারা বাগানের দিকে যাওয়ার রওনা দেয়। পরে তারা বাগানে যেতে না যেতেই দেখে একটা পাখি উঠতে পারছে না। তারপরে তারা পাখিটির কাছে যায়। পাখিটির কাছে গিয়ে তারা পাখিটিকে বাড়িতে নিয়ে যায়। তারপরে তারা পাখিটিকে বাড়িতে নিয়ে গিয়ে যত্ন সহকারে ওষুধ খাওয়াতে থাকে। তারপরে একদিন তারা হঠাৎ দেখে পাখিটি উড়তে পারছে। তারা খুশি হয়ে নাচতে থাকে এবং তারাও খুশি এবং পাখিটিও খুশি। তো বন্ধুরা, কার্টুন ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। কত করে বললাম এই অবেলায় আর বেরিও না, কে শোনে কার কথা? গো বউ, তুমি এভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন? কি করব বলো, তুমি তো আমার কথা না শুনে বাইরে চলে গেলে। এদিকে কি কালো মেঘ করেছে, একটু দেখেছো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বাড়ি চলে আসলাম। যা জোরে বাতাস বইতে শুরু করেছে, তাতে তো মনে হচ্ছে ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে যাবে। তারপর তারা ঘরে চলে যায়। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
কাছে গিয়ে সব ঘটনা বলে। তার দাদু ওকে বলে, তুমি ওই মেয়েটাকে খুঁজে একটা চকলেট দাও। সে তারপর মেয়েটাকে খুঁজে একটা চকলেট গিফট করে। তার কিছুদিন পরেই সে দেখে তার গাছটা আবার আগের মতন হয়ে গেছে। সে সেই খুশিতে ডান্স করতে থাকে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটা থেকে কি শিখলাম? যে কাউকে কখনো কিছু জিনিস নিয়ে অহংকার করতে নেই। তো আজকের মতন ভিডিওটা এই রাজীব গ্রামের এক দুষ্টু ছেলে, যা খুশি তাই করতে ভালোবাসে। আলী চাচা কিছু করত। রাজু চঞ্চল ও মজার একটি ছেলে। সে সবসময় চাইতো
করে। রাজু বুঝতে পারে পড়াশোনার মাধ্যমে সে তার ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং মায়ের কথায় সে বড় একটা কাজ কিছু করতে পারবে। রাজু এবং তার মা একে অপরকে ভালোবাসে এবং মা রাজুকে বলল, আজ থেকে তুমি নতুন পথ চলবে। রাজু জানে আনন্দ কাটতে গেলে নতুন পথ শুরু করতে হবে এবং জীবনে সফলতা পেতে হবে। রিয়া এবং মিয়া দুই বোন, তার মা অসুস্থ, এই নিয়েই তাদের জীবন। তারা দুই বোন একটি ছোট্ট গ্রামে বাস করত। নবিনী, ও অবনী, 3 days later. রাজুকে দাদা জিজ্ঞেস করলেন তার মা, একটা শিশু কি করে সফলতা হয় ভবিষ্যতে? রাজু বলল, আমি এটা তো পারবো না, সেটা তো তার ভবিষ্যৎই বলতে পারবে। তখন তার মা বলল, এই জন্যই আমি বলেছিলাম কাউরির ভবিষ্যৎ ঠিক করে জানা যায় না, তাই তুমি পড়াশোনা করো। একদিন রাজু তার মায়ের কাছে এসে বলল, মা, আপনি একদিন বলেছিলে জীবনে সফলতা হতে গেলে পড়াশোনা করতে হয়, কিন্তু আজ আমি আপনাকে একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। মা বলল, বলো কি প্রশ্ন? রাজু বলল, কিভাবে আমার মতন সবাই মজা করতে পারবে? মা বললেন, পড়াশোনা করলে সবাই সবার মতন মজা করতে পারবে, যত খুশি মজা তত খুশি পাবে, পড়াশোনাই হলো জীবনের সবকিছু। এরপর মা তাকে একটা গল্প শোনায়। গ্রামে একটি চাষি ছিল, সে প্রতিদিন খেতে কাজ করত, কিন্তু সন্ধ্যায় সে শিশুদের শেখাতে আসতো। সে কখনো হতাশ হয়নি, কারণ সে জানতো শিক্ষা মানুষকে